মায়ার নবী বলেন, এই আয়াতুল কুরসি যদি কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, আর আমার উম্মত যদি মৃত্যুবরণ করে, ওই আমার উম্মতের জান্নাতে ঢুকতে শুধু মাঝখানে দেওয়াল থাকবে মৃত্যু। মৃত্যু হইতে দেরি আছে। এই আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। বান্দার যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই বরকতপূর্ণ আয়াতটা এই সূরা বাকারার মধ্যে আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা আল্লাহ তাআলা এক একটা বিষয়ের উপরে নামকরণ করেছেন। আমার ভাইরা, আমি গত জুমায় আপনাদের সামনে যে সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাতিহার পরে বাকারা যখন নাযিল করেছেন, এই বাকারা কেন নাম দিলেন সূরার? বাকারা শব্দের আরবি লুগাত অনুযায়ী অর্থ হচ্ছে গাবি। জোরে বলেন কি? গাবি চেনেন তো? যেই গরুটায় বাচ্চা দেয় এটাকে গাবি বলা হয়। এই গাবি নাম দিলেন কেন? আলোচনা সামনে আসতেছে আমার ভাইরা। তেমনি ভাবে আল্লাহ তাআলা 114টা সূরার প্রত্যেকটা সূরার নাম দিয়েছেন এবং প্রত্যেকটা সূরা তার নামকরণ করেছেন সূরার মধ্য থেকে। কিন্তু আল্লাহ তাআলা 2টা সূরার নাম আল্লাহ তাআলা উজ্জ্বল রাখছেন। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস। সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। তেমনি ভাবে সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরাতুল মাউন, ওয়া ইয়ামনাউনাল মাউন। প্রত্যেকটা সূরার মধ্যে সূরার নাম আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা 2টা সূরার নাম সূরা থেকে আল্লাহ তাআলা নেয় নাই। এর মধ্যে 1 নাম্বার সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দ সূরার মধ্যে আছে, আলহামদু সূরার মধ্যে আছে। আমরা অনেকে ফাতিহা চিনি না, তবে আলহামদু সূরা চিনি। কি বলেন? এই সূরা ফাতিহা শব্দটা সূরার মধ্যে আল্লাহ দেয় নাই। এর কারণটা কি আমার ভাইরা? এই সূরা ফাতিহার অনেকগুলো অর্থ আছে আমার ভাইরা। তেমনি ভাবে আরেকটা সূরা আছে যেই সূরার নাম সূরার মধ্যে দেয় নাই। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। জোরে বলি আল্লাহু আকবার। ইখলাস শব্দটা এই সূরা কুল হুয়াল্লাহর মধ্যে আছে। সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাসের মধ্যে
এই সূরার নামকরণ দেয় নাই, কারণ ইখলাস শব্দটা হচ্ছে খালেস, বিশুদ্ধ। এটা অন্তর থেকে বিশ্বাস করতে হয়। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কে আমাদের রব, কে আমাদের খালেক, কে আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এই সব কিছুর যদি পরিচয় পাইতে হয় আল্লাহ সংক্ষেপে এই সূরা ইখলাসের মধ্যে তুলে দিয়েছেন। সূরা ইখলাস এই 4টা আয়াতের মধ্যে আল্লাহর সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। আমার ভাইরা, এই সূরাটার এত ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার যদি কেউ সূরা ইখলাস পড়ে আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দিবেন। 3 বার যদি সূরা ইখলাস পড়ে পুরা কোরআন খতম করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। পড়ব তো ইনশাআল্লাহ।